আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কেএমএনডি চ্যানেল। আজকের ক্লাসে আমরা সিলেট বোর্ড 2019 কোশ্চেন সলভ করব, যেটি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের 4 নম্বর অধ্যায়ের। তো এখানে উদ্দীপকে দুটি বিকার দেওয়া আছে। প্রথম বিকারে আছে সোডিয়াম কার্বনেট আছে 250 ml পরিমাণে এবং এর ভর হলো 5.3 গ্রাম। দ্বিতীয় বিকারে আছে এক্স নামক একটি মৌল, যেটির আয়তন হলো 10 ml এবং ঘনমাত্রা হলো 0.1 মোলার। তো গ নাম্বার কোশ্চেনে আমাদেরকে বের করতে বলেছে বিকার একের দ্রবণে ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। তো এখানে বিকার একের কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলো ব্যবহার করে আমরা খুব সহজেই ppm এর মান বের করব। তো চলো আগে গ নাম্বার কোশ্চেনটি সলভ করি। গ নাম্বার কোশ্চেনটি সলভ করার আগে বিকার একে যেই মানগুলো দেওয়া আছে সেগুলো আগে বসিয়ে নিই। তো এখানে ডাব্লু ইজ ইকাল টু 5.3 গ্রাম। এটা সোডিয়াম কার্বনেটের ভর, যেটা দেওয়া আছে উদ্দীপকে, এবং আয়তন দেওয়া আছে 250 ml। এখন আমরা সোডিয়াম কার্বনেটের ভরটি বের করব। সোডিয়াম কার্বনেটের ভর, এখানে সোডিয়াম আছে 2টা, 23 × 2, কার্বনের ভর 12 আর অক্সিজেনের ভর 16 × 3। এটি ক্যালকুলেট করে দাঁড়াবে 106 গ্রাম পার মোল। 106 গ্রাম পার মোল। এখানে আমাদেরকে সোডিয়াম কার্বনেটের আগে ঘনমাত্রা বের করতে হবে। তা আমরা জানি যে S ইকুয়াল টু 1000 ইন্টু ডাব্লু ডিভাইডেড বাই এমভি। তো আমরা এখন মানগুলো বসিয়ে নিব। তো 1000 ইন্টু ডাব্লুর মান এখানে 5.3, আণবিক ভর পেলাম আমরা 106 এবং আয়তন দেওয়া আছে 250। তো এই মানটি ক্যালকুলেট করে দাঁড়ায় 0.2 মোলার। এই যে মানটি দেওয়া আছে এটা থেকে খুব সহজেই আমরা ppm এককে কনভার্ট করতে পারবো। তো আমরা এটাকে লিখতে পারি মোলার, এটাকে মোলার পরিবর্তে আমরা লিখতে পারি মোল পার লিটার, যেহেতু 1 মোলার ইজ ইকাল টু 1 মোল পার লিটার, এই দুটি সেম। আবার এখন আমরা লিখতে পারি, যদি আমরা 0.2কে 106 দ্বারা গুণ করি তাহলে কিন্তু সেটি গ্রামে কনভার্ট হয়ে যাবে, যেহেতু 1 মোল ইজ ইকাল টু এখানে 106, তাহলে 106 দ্বারা গুণ করলে সেটা আমরা গ্রাম পার লিটারে পাবো। আর আমরা যদি এটাকে আরও 1000, এখন যদি আমরা 1000 দ্বারা গুণ করি এই সংখ্যাটাকে, তাহলে আমরা এটাকে মিলিগ্রামে পেয়ে যাবো, মিলিগ্রাম পার লিটার, যেহেতু 1 গ্রাম ইকুয়াল টু 1000 মিলিগ্রাম। তো এই মানটি ক্যালকুলেট করে দাঁড়ায় 21200 মিলিগ্রাম পার লিটার। আমরা জানি যে 1 মিলিগ্রাম পার লিটার ইজ ইকুয়াল টু 1 ppm। তো যেটি মিলিগ্রাম পার লিটার সেটি ppm। তাহলে আমরা লিখতে পারি যে 21200 ppm, অর্থাৎ আমরা বিকার একের ঘনমাত্রাকে ppm এককে কনভার্ট করে নিয়েছি। এটি হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। এখন আমরা আমাদের ঘ নম্বর কোশ্চেনটি সলভ করব। ঘ নম্বর কোশ্চেনে বলা হয়েছে বিকার 2 এর দ্রবণের মধ্যে বিকার 1 এর দ্রবণ মিশালে মিশ্রণের প্রকৃতি পিএইচ স্কেলের মাধ্যমে ব্যাখ্যা করো। তো আমরা আগে উদ্দীপকের বিকার 2টি ভালোভাবে দেখে নিই, এখানে কী মান দেওয়া আছে। এই মানগুলো ব্যবহার করে আমরা ঘ নম্বর কোশ্চেনটি সলভ করব। চলো ঘ নম্বর কোশ্চেনটি সলভ করি। উদ্দীপকে বিকার 1-এ আছে 250 ml 0.2 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ এবং বিকার 2-এ আছে 10 ml 0.1 মোলার এক্স দ্রবণ। তো আমরা এখানে আমরা জানি না যে এক্স দ্রবণটি কী আসলে। জানা না থাকলে উদ্দীপকে বলা হয়েছে যে এক্স গ্যাসটি অ্যামোনিয়ার সাথে মিশালে সাদা ধোঁয়া উৎপন্ন করে। তো আমরা জানি যে HCl অ্যামোনিয়ামের সাথে মিশে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে, যেটি সাদা ধোঁয়া সৃষ্টি করে, অর্থাৎ এক্স গ্যাসটি হলো HCl। তাহলে আমরা এখন লিখতে পারি যে এখানে বিকার 1-এ আছে কিন্তু সোডিয়াম কার্বনেট দ্রবণ। তো 250 ml 0.2 মোলার সোডিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট টু, আমরা এটাকে 1 মোলারে কনভার্ট করে নেব। তো 1 মোলারে কনভার্ট করার জন্য আয়তনকে যত ঘনমাত্রা তত দিয়ে গুণ করব, 250 ইন্টু 0.2 মিলিলিটার। তাহলে এটি 1 মোলারে কনভার্ট হয়ে যাবে সোডিয়াম কার্বনেট। অর্থাৎ 1 মোলার কনভার্ট করার জন্য যত ঘনমাত্রা আছে তত দিয়ে আয়তনকে গুণ করব। তাহলে এটি ক্যালকুলেট করে দাঁড়ায় 50
ml 1 মোলার সোডিয়াম কার্বনেট। আর বিকার 2 আছে 10 ml 0.1 মোলার HCl, এটিকেও আমরা 1 মোলারে কনভার্ট করে নেব, তাই 10 ইন্টু হবে 0.1 মিলিলিটার 1 মোলার HCl। এটি ক্যালকুলেট করে দাঁড়ায় 1 ml 1 মোলার HCl। যেহেতু বিকার 1 আর বিকার 2 এর দ্রবণ দ্বারা মিশানো হয়েছে, তাহলে এক্ষেত্রে বিক্রিয়াটি হবে সোডিয়াম কার্বনেট প্লাস HCl 2 মোল NaCl উৎপন্ন হবে, 1 মোল পানি এবং 1 মোল কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 মোল HCl বিক্রিয়া করছে 1 মোল সোডিয়াম কার্বনেটের সাথে। 2 মোল HCl বিক্রি করছে 1 মোল সোডিয়াম কার্বনেটের সাথে। অর্থাৎ এখানে যদি 2 মোল HCl বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম কার্বনেটের সাথে, তাহলে 1 মোল HCl বিক্রিয়া করবে 0.5 মোল সোডিয়াম কার্বনেটের সাথে। যেহেতু 2 মোল বিক্রিয়া করছে 1 মোল সোডিয়াম কার্বনেটের সাথে, তাহলে 1 মোল করবে কত 1/2, তাই না? তাহলে 0.5 আসছে, 0.5 মোল সোডিয়াম কার্বনেটের সাথে। তাহলে আমরা এখানে বলতে পারি যে অর্থাৎ এখানে 0.5 মোল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করছে। কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি যে 1 মোলার অবস্থায় সোডিয়াম কার্বনেটের আয়তন 50 ml, কিন্তু 1 মোল অবস্থায় বিক্রিয়া করছে HCl কত ml HCl এর সাথে 0.5 ml HCl এর সাথে। অর্থাৎ সোডিয়াম কার্বনেট এখানে অবশিষ্ট থাকছে। তো দ্রবণের সোডিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে 50 মাইনাস 0.5 ml। আমাদের শরীরে 0.5 ml অর্থাৎ 49.5 ml। অর্থাৎ এত ml 1 মোলা সোডিয়াম কার্বনেট বাকি থাকবে দ্রবণটি। যেহেতু সোডিয়াম কার্বনেট ক্ষারীয় প্রকৃতি, সেহেতু পিএইচটাও হবে 7 থেকে বেশি। এখন আমরা দ্রবণের পিএইচ এর মান নির্ণয় করব। তো পিএইচ এর মান নির্ণয় করার জন্য অবশ্যই ঘনমাত্রা নির্ণয় করতে হবে। আগে আমরা ঘনমাত্রা নির্ণয় করব। তো এখানে প্রথমে আয়তন V1 ইকুয়াল হবে 49.5 ml। ঘনমাত্রা এখানে 1 মোলার। দ্রবণের আয়তন হবে সোডিয়াম কার্বনেট এবং HCl এর মোট আয়তন, অর্থাৎ 250 প্লাস 10 ml। যেহেতু দ্রবণকে মিক্স করা হয়েছে, তাহলে হবে 260 ml। S ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা লিখতে পারি V1 S1 ইকুয়াল টু V2 S2, অর্থাৎ S2 ইজ ইকুয়াল টু V1 S1 ডিভাইডেড বাই V2। তাহলে এখানে লিখতে পারি V1 এর মান 49.5 ইন্টু 1 ডিভাইডেড বাই 260। এটির মান ক্যালকুলেট করে হবে 0.1904 মোলার। এটি হলো ঘনমাত্রা। তো যেহেতু সোডিয়াম কার্বনেট ক্ষারীয় প্রকৃতির, সেহেতু এটার পিওএইচ বের হবে। তাহলে পিওএইচ হিসেবে লিখতে পারি মাইনাস লগারিদম OH, তাহলে মাইনাস লগ ইন্টু এখানে 2OH হবে, যেহেতু 2 মোল HCl এর সাথে বিক্রিয়া করছে 1 মোল সোডিয়াম কার্বনেট। তাহলে 2 প্লাস 0.1904, এই মানটি ক্যালকুলেট করে দাঁড়ায় 0.419। তাহলে পিএইচ হবে কত? পিএইচ হবে 14 মাইনাস পিওএইচ, তাহলে 14 মাইনাস 0.419। তো এই মানটি ক্যালকুলেট করে দাঁড়ায় 13.58, যেটি প্রায় 14-র কাছাকাছি, অনেক বেশি মান। তো পিএইচ স্কেল হতে জানি কোনো দ্রবণের পিএইচ 7 অপেক্ষা বেশি হলে সেটি ক্ষার হবে। পিএইচ মান যত বেশি হবে সেটি তত তীব্র ক্ষার হবে। সুতরাং 13.58 পিএইচ বিশিষ্ট দ্রবণটি তীব্র ক্ষারীয় প্রকৃতির হবে। তো এটি ছিল এই অঙ্কের অ্যান্সার। আশা করি অঙ্কটি সকলে বুঝতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবো। আল্লাহ হাফেজ।